সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে শুক্রবার, পবিত্র জুমার দিন। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ে এখানে আসলাম, বাসায় এসে একটু বসলাম। মানে এটা কোনো ব্লগ ভিডিও না। যদি বলেন যে তাহলে কি ভিডিও, তাহলে আমি কমু যে এমনি মানে হুদাই একটা ভিডিও চালু করলাম একটু। মানে বাড়িতে আসছি হঠাৎ করে। কেন আসছি যদি এগুলা জানতে চান, তাহলে এখন থেকে নামাজের আগে একটা ভিডিও আছে, ওইটা আপনাদেরকে দেখাই। তো ওইটা আপনার একটু দেখে আসেন এই সুযোগে। এই সময় ভিডিও চালু করার একদমই নিয়ত ছিল না, মানে বেশিরভাগ সময় আমার থাকে না, কিন্তু এই দেখেন মানে কি একটা ভাগ্য আমার। মানে আমি চিন্তা করতেছি যে আল্লাহ ভাগ্যটা ভালো রাখছে যে আজকে অনেকদিন পরে, মানে কতদিন পরে আপনারাই বুঝতে পারতেছেন যে এই কয়দিন কি পরিমাণ মানে বৃষ্টি হয়েছে। কমপক্ষে 5-6 দিন হইব মোটামুটি বৃষ্টি, টানা লাগাতার বৃষ্টি হয়েছে সব জায়গায়। এটা মানে যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের সব জায়গায় এরকম বৃষ্টিটা হয়েছে, আপনি এটা দেখতে পারছেন। তো এখন আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবার দিনে আজকে ওয়েদারটা কত পরিবর্তন। আর তারপরে আমি দেখেন মানে দাঁড়াই আছি কোনে সামনের এই দৃশ্যটা, আর কি সুন্দর রোদ উঠছে একবার দেখতে, আমার কাছে এইসব অনেক ভালো লাগে। এলে আমি ভিডিওটা চালু করলাম। যাই হোক, সবকিছু মিলে মনে করেন যে আজকে হঠাৎ করে আমি খুব ঘন ঘন আমার বাড়ি আসা হইতেছে, জানি না নিজের ইচ্ছায় কিনা। ইচ্ছায় তো না, মানে অনিচ্ছাকে দেবে। প্রথমবার নিজের জ্বর আসলো, হঠাৎ করে আসলাম, মানে কোরবানির বন্ধের পরে গেলাম। তারপরে কি হলো, জ্বর আসলো, জ্বরের কারণে বাড়িতে আসলাম। কয়দিন 4 দিন বা 5 দিন থাকলাম, থাকার পরে আবার গেলাম। গতকালকে শুনলাম যে আমার মার জ্বর আইছে, আম্মুর জ্বর আইছে। তো এই কারণে আমার কোনো এত পড়াটা হয় না, বৃহস্পতিবার দিন খুব বেশি পড়াটা হয় না। তো এই কারণে চিন্তা করলাম মার সাথে দেখা গেলাম না, একটু মার সাথে দেখা করে আসি। তো মার সাথে দেখা করলাম, অনেক বেশি জ্বর ছিল। আসার পরে দেখলাম তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেক কমছে। মানে মানে ফজর পর্যন্ত জ্বরটা থাকে, তারপরে সকাল থেকে জ্বর কম থাকে একদম দুপুর পর্যন্ত। দুপুরের পরে খাওয়া দাওয়া করার পরে বিকালের দিকটা জ্বর শুরু হয়, সারা রাত পেরে জ্বর, এরকম ভাবে জ্বর চলতেছে। মজা হইব যদি বিয়ে টিয়ে করি, পোলা বান্ধা এই জায়গাতে ফালদা ফালদা নামবো। আর গ্রামের মধ্যে আমার মানে মনের মতো একটা দৃশ্য হয়েছে না, এই যেরকম বাতাস আসতে থাকে। মনে করেন মাঝে মাঝে কারেন্ট না থাকলে এইখানে বৈশাখ একটা বেঞ্চ বানাইলে এখান থেকে সব সময় মনে করেন ওই দিক থেকে বাতাস এসে থাকবো, জিনিসটা খুব ভালো লাগবে। তো বৃষ্টি হওয়ার কারণে অনেকের অনেক কষ্ট হয়েছে, অনেকের অনেক ক্ষতি হয়েছে। মনে করেন যারা নিয়মিত বাহিরে কাজ করে, মানে অফিসে যাওয়া আসা করে, বিভিন্ন দূরে যাওয়া আসা করে, মনে করেন রাস্তাঘাটে যে সমস্ত লোকের কাজ থাকে, এই নিয়মিত বৃষ্টির কারণে তাদের অনেক বেশি কষ্ট হয়েছে। যেমন কি আজকে যেখানে মিস্ত্রিরা কাজ করতেছে, আওয়াজ পাইছেন না? এই মিস্ত্রিরাও আজকে সকালে মানে কাজে আসতে চাইছিল না। এই কতক্ষণ আগে কইলো যে আমরা কাজে আসতে চাইছিলাম না, কারণ সকালবেলা দেখছিলাম বৃষ্টি, সকালে হালকা হালকা ছিল, এখন বৃষ্টিটা কমছে আলহামদুলিল্লাহ। এই যে ওয়েদারটা, এটা অনেক বড় নিয়ামতের একটা ওয়েদার আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ। আব্বাই ওই যে মানে একজন লোক রাখছিল, তার সাথে কাজ করব, তারা না করেছে যে বৃষ্টির মধ্যে কাজ করবো লাগবো না ভিজা ভিজা, কারণ সবার জ্বর আসতেছে। যাই হোক, জ্বরের ব্যাপারে একটু বলি। জ্বরটা মনে করেন হয়তো ভিডিও যারা দেখতেছেন তাদেরও হয়তো 2-1 জনের জ্বর। আপনার আমার সিরিয়াল গেছে, তারপরে মা আব্বারও গতকালকে জ্বর আইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দিই ছোট বোনেরও জ্বর। চিন্তা করেন, ওই দিক দিয়ে আরেকজন আমাকে সদস্য বিদেশে টাকার মেশিন, মানে আমার ছোট ভাই, টাকার মেশিন করলে ভুল হইব, ওর ব্যাপারে একটু কইলে মনটা খারাপ হয়ে যায়। ও কয় কি যে 2 বছর ধরে আমি আসছি, মানে গতকালকে কথা কইলাম, 2 বছর ধরে আমি আসছি। আমি খালি এটা চিন্তা করি যে 2টা বছর ও গেছে, কত 2 বছর, কত জুলাই মাসের 16 তারিখে, তাহলে 2 বছর আজকে হয়েছে 10 তারিখ 11 তারিখ, তাহলে 2 বছর 26 দিন হয়েছে। ভালোবাসি তো এই কারণে তারিখটা স্মরণ আছে, 2 বছর 26 দিন হয়েছে। তো ও চিন্তা করতেছে আমি 2 বছরে কি করলাম, মানে ওর মনের মধ্যে আফসোস। আসলে বিদেশে যে সবাই সুখে থাকে না, মানে সবার ওই রকম ভাবে ফেভার পড়ে না, যে কষ্ট বিদেশের। মনে করি এরকম বিদেশ টেস যাওয়ার দরকার নেই। আরেকটা জিনিস আমি দেখছি গতকালকে, আমি কইতে পারবো না, আমার কাছে খুব কষ্ট লাগছে জিনিসটা দেখে, খুব খারাপ লাগছে। মানে এমন একটা জিনিস, আমার মেসেঞ্জারে একজন একটা ভিডিও পাঠাইছে, এইসব বিষয়ে কথা কমো না, কারণ তোমার যাই হোক, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুন। হেফাজত করি আমি, কই আপনারা ভাই মনে করেন চরিত্রটা হেফাজত করেন। অনেক মানুষ অনেক ইমোশনাল হয়ে যায়, অনেক সময় মনে করেন এমন ইমোশনাল হয়ে যায় যে নিজের ব্যক্তিত্বটাকে নিজে বিক্রি করে ফেলে, ব্যক্তিত্বটা হারাই ফেলায়, যে সে নিজে কি বা কোন পর্যায়ের ইমোশনাল হয়ে বা অনেক বেশি থাক। আমি ভাইঙ্গে কইতে পারি না কোনো কথা, এভাবে করে গুছাই। এমনিতেই রাকিব নামের মানুষটা নাকি গুছায় কথা কইতে পারে না, এমন একজনে আমার কইছিল। তো যাই হোক,
নিজের একটু নিজের আত্মসম্মানটা ঠিক রাখবেন। মানে আজকের এমন ভুল করবেন না যে ভুলের কারণে ভবিষ্যতে মানে বড় কোনো বিপদ আসবে, বড় কোনো ক্ষতি হইব। ওই রকম ভুল থেকে নিজের একটু বিরত রাখার চেষ্টা করবেন। এটা একা ছিলাম ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে এলাম। এই পাশটা অনেক সুন্দর, মনে করেন এই পাশ থেকেও দৃশ্যটা ভাই একেবারে 100 দৃশ্য। তারপরে এই যে দিক দিয়ে বাতাস, মনে করেন ভালো লাগার মতোই, খারাপ লাগার মতো কোনো কিছু না। তারপর মনে করেন যেরকম ফাঁকা জায়গা, মানুষ টানুষ কম, এমনিতে আমার একাকিত্ব নীরবতা ভালো লাগে, যে নীরব জায়গায় কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম নাই। শহরে এরকম ফ্রি ভাবে থাকা যায় না। ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে, মোবাইলটা মনে হয় হ্যাং করতেছে। এখানে একটা ঘরের মতো বানাইছে, মানে ছোট্টখাটো একটা ঘরের মতো, যে ঘরের মধ্যে পানি জমছে। এখানে জন্য মাছ ছেড়ে দিলে কেমন হইতো। কত দাড়ি হয়ে গেছে, এখন বুইরা হয়ে যেতেছে দিন দিন। মানে একটা দাড়িও ছিল না মুখে, ফ্রেশ মুখ ছিল, মুখ ছিল না। এই যে জুমার নামাজ পড়ে এসে বসলাম, আবার একটু পরে মাদ্রাসায় চলে যেতে হবে। মানে আসতে আসতে আবার যাওয়ার সময় হয়ে গেছে। মানে যাওয়ার একটা মানে চিন্তা মাথার মধ্যে থাকলে এমনিতেই বাড়িতে এসে অল্প সময়ের জন্য ভালো লাগে না, এই কারণে আমি অল্প সময়ের জন্য আসতে চাই না। কিন্তু এবারে খুব ঘন ঘন আসা হইতেছে। মানে নিজের ইচ্ছা না, বললামই তো, আগে বলছিলাম না যে নিজের ইচ্ছা আসা হইতেছে না, এমনিতেই মানে মানে আসার কারণ ছাড়া আসা হইতেছে না আর কি, প্রয়োজন জরুরতের কারণে আসা হইতেছে। তো যাই হোক, সবকিছু মিলে মনে করেন যে আল্লাহ তাআলার রহমতে ভালোই আছি। সবকিছু মিলে মানে একটু লাগতেছে, একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাইলাম। যে মাঝে মাঝে মনটা অনেক খারাপ লাগে যে কি করলাম, জীবনে কিছু করতে পারলাম না, মানে এগিয়ে যাইতে পারলাম না, জীবনে অনেক পিছনে পড়ে রইলাম। মনে হয় যে আমি কিছুই করা পারলাম না, আমার এই বয়সে অনেকে অনেক কিছু কইরা ফেলাইছে, অনেকে অনেক কিছু করছে। মানে সবকিছু মিলে মানে আমার একটু মন টন খারাপ লাগে। আমি কই যে মানে পড়ালেখা করে কিছু করতে পারলাম না, মনে হয় এগিয়ে যেতে পারলাম না। তো একটা জিনিস দেখলাম আমি খেয়াল করে, যে না আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। মানে তাদের তুলনায় যারা কিনা মানে দিনের লাইন থেকে সরে গেছে, আল্লাহ তাআলা আমার এই বড় নিয়ামতটা দিচ্ছেন যে এখন পর্যন্ত আমি এই দিনের লাইনে আল্লাহ তাআলা আমার টিকে রাখছেন। মানে ছোটবেলায় আমি এই দোয়াটা করতাম, বুঝা হোক না বুঝা, মানে আল্লাহ আমার তুমি এই দিনের লাইনে রাখো। এর লিগে মনে হয় এখনো মানে পড়ালেখা শেষ হইতেছে না, পড়ালেখা শেষ হইতেছে না দেখা চাকরি করা পারতেছি না। আর চাকরি না করার কারণে মানে কি হইতাছে আপনারা বুঝতে পারতেছেন। মানে আমার একটা মনের বড় ইচ্ছা, এটা পূরণ হইতেছে না, যার কারণে আমি জোর দিয়ে বাড়িতে এটা বলা যাইতেছে না, বলতে পারতেছি না। যাই হোক, দোয়া করেন শেষ করি। আর 2 বা 3 বছর বাকি আছে। তো সবকিছু মিলে আল্লাহ তাআলা দিনের লাইনে রাখছেন। মানে আমি কি কারণে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, যে অনেকেই ছিলেন আমার সাথে, আমার ছাত্র ভাই অনেকেই ছিলেন যারা এখন এই লাইনেই নাই। মানে তারা কি করে এখন বিভিন্ন কাজে আছে, বা এই লাইনে নাই আর কি, এক কথায় এটা 1 নাম্বার কথা। আর অনেক এমন এলাকার অনেক পোলাপান ছিল, মানে এই যে আজকেও একজন, মানে কি অবস্থা, মানে আল্লাহ তাআলা কারো কপালে হেদায়েত না রাখলে বা এই লাইনে না রাখতে চাইলে সে জোর করে কখনো থাকতে পারবে না, এটা অনেক ভাগ্যের ব্যাপার। মানে আমি যেই বলুন যে পড়ালেখা করছি ই করছি, মানে দিন শেষে দেখলাম কি, দেখেন সুখ দুঃখ সবার জীবনে আছে। এখন এই সুখ দুঃখটা যদি ওই, আমি তো মনে করি যে ওই বেটার জীবনে খালি দুঃখই আর দুঃখ, যে লোকটা দুনিয়াও পাইলো না আখেরাতও পাইলো না। দেখেন আমি যে লাইনে আছি, হয়তো এই লাইনে থেকে আমি দুনিয়া পাবো না। দুনিয়া পাবো না বলতে মনে করেন যে মানে দুনিয়াতে খুব বেশি টাকা পয়সা উপার্জন করা যাইব না, এটাই স্বাভাবিক আসলে। মুমিনের জন্য, আমি নিজের মুমিন দাবি করতেছি না, যাই হোক মানে দুনিয়াতে আমার কষ্ট করতে হবে, কিন্তু সব শেষে এতটুকু আমি প্রাউড ফিল করি, আমি দিনের লাইনে আছি। আল্লাহ নামটা দিনে 5 বার হইলো আমার মানে স্মরণ করতে হবে, মানে 5 ওয়াক্ত নামাজ আলহামদুলিল্লাহ, আমি এটা মানে অহংকার না, মানে গর্ব নিয়ে প্রাউড ফিল করতেছি যে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি। দিনের লাইন না থাকলে হয়তো নামাজ পড়তে পারতাম না, বা অনেক ধরনের অনেক ঝামেলার মধ্যে আমি পড়ে যেতাম। মানে যেগুলো আমি বইলে বোঝাতে পারবো না, যেগুলো মনে করেন যে এখন ওই যে দেখি অনেক পোলাপান বাইরে বসে থাকে, হয়তো দাড়িটাও রাখতাম না, এত বড় বড় যে দাড়ি হয়েছে নবীর সুন্নত। এমনি গুনার কাজ আমি একবারে ফেরেশতা না, গুনাহ করি, অনেক খারাপ কাজ করি, যেগুলো থেকে নিজেরা বাঁচাইতে পারি না। আর একটু ভালো হওয়া দরকার ছিল, যেটা আমি হইতে পারি নাই। তো সবকিছু মিলে মনে করেন যে যতটুকু ভালো আছি এতটুকু ভালো অনেকে নাই, এতটুকু ভালো অনেকে নাই। মনে করেন যে আছে পড়ালেখা মাদ্রাসাতে বাদ দিয়ে দিল, বা দিনের লাইন থেকে সরে গেল, দাড়ি কাটলো, নামাজ ঠিক মতো পড়লো না, অনেক টাকা পয়সা উপার্জন করলো, কি করলো, দুনিয়াটা পাইলো, আখেরাত হারাইলো। আর কিছু যারা মাদ্রাসাতে সরে গেল, পড়ালেখা বাদ দিল, তারা দুনিয়াতে মনে করেন যে খুব বেশি, ওই পোলাপানদের কথা বলতেছি যারা মাদ্রাসায় পড়ালেখাও ছাড়লো, পরবর্তীতে কি করলো, যে দুনিয়াতে টাকা পয়সা কামানোর জন্য যে গেল, অনেক বড় লোক হইবো, অনেক কিছু করব, সেটাও করতে পারলো না। তাইলে কি হলো, মনে করেন যে
আখেরাতের লাইন তো গেলই গেল, আবার মনে করেন যে দুনিয়ার লাইনটাও গেল, দুনিয়ার লাইনেও খুব বড় কিছু করতে পারলো না। যদি এমন হয়তো যে পড়ালেখা দিয়ে দিনের লাইন থেকে সরে গেল, নামাজ কালাম বাদ দিয়ে অনেক বড় লোক হয়ে গেছে, বিল গেটস হয়ে গেছে বা মিস্টার বিস্ট হয়ে গেছে, অনেক টাকা পয়সা উপার্জন করছে, তাইলে না দুনিয়াতে সফল হইলো। এখন পাশাপাশি ওই ব্যক্তি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল, যে ব্যক্তি কিনা 5 ওয়াক্ত নামাজ পড়লো, আল্লাহর হুকুমটা মানলো এবং দুনিয়াতে অনেক উপার্জন করতে পারলো, জাকাতটা সঠিকভাবে দিল, হজের ফরজ হইলে হজ করলো। তো যাই হোক, এই সব কিছু মিলে মনে করেন যে তারা খুব মানে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। তো ওই ব্যক্তি যারা কিনা মনে করেন দিন মজুর, মনে করে আছে রিক্সা মিক্সা চালায় বা অনেক কষ্ট করে দিনে, অনেক কষ্ট করে, এমন কষ্ট করে যে এই কষ্টের কারণে নামাজ পড়ার সময় পায় না, মানে আল্লাহর ইবাদত করা, আল্লাহর সময় দেওয়ার সময়ই পায় না, দুনিয়ার নিয়ে ব্যস্ত, দুনিয়া করতে করতে তার কি হয়, মানে দুনিয়াতেও কষ্ট, ওই যে পরপারের জন্য যে কিছু করব দুনিয়া করতে করতে পরপারটাও করা হইলো না। তো তাদের মতো হতভাগা মানুষ আছে। আর তো সবকিছু মিলে মনে করেন যে লাইনে আসি, আল্লাহ যেন ধৈর্যের সাথে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, এতটুকু দোয়া চাই আপনাদের কাছে। তো আরেকটা ছোট্ট ঘটনা বলে, আমার যে ছোট ভাইয়ের কথা হয়তো আমি ওইখানে বলছিলাম যে বিষয়টা, ছোট ভাই কয় 2টা বছর ধরে বিদেশে আইলাম, খালি আমার এই আফসোস লাগে, নিজের নিজে প্রশ্ন করি যে কি করলাম, যে আমার ছোট ভাইটা আমার নিজেরটা আমি কইলাম। আরো যে কতজনের কত কষ্ট আছে বিদেশে গেছে, তাদের কষ্ট কে, মানে এর আগে একজনে যে গত সপ্তাহে আমি যখন বাড়িতে আসছিলাম, আমার একজন ফোন দিছিল, ও ফোন দিয়ে আমার বলতেছে যে ভাই আমি 60,000 টাকা মাসে মাসে কামাইতেছি, চিন্তা করেন 60,000 টাকা বাসায় পাঠাইতেছে, কামাই করতেছে, এই অবস্থা তো তার মন ভালো না, মানে ওই বিদেশে থাকতে ভালো লাগতেছে না, তার কষ্ট হইতেছে ওইখানে। তাহলে বুঝেন সুখ কোন জায়গায় আছে। আসলে যা দেখলাম সুখটা হলো নিজের মধ্যে নিজে মানায় নিতে পারলে সুখ, আর নিজে দুঃখে রাখলে সে নিজেই বড় একটা দুঃখী। মানে এই হলো জীবনের অবস্থা আর কি, কষ্ট। মানে কিভাবে গুছায় কথা বলতে হইব এটা আমি বলতে পারি না। আবার পরবর্তীতে মনে পড়ে, মানে মনে মনে যে কথাগুলো আছে, মনের যে কথাগুলা, সেইগুলা যদি রেকর্ড করা যেত, তাইলে মনে করেন একদম পারফেক্ট মিলায় মিলায় সুন্দর করে একদম উপস্থাপন আপনাদের সামনে করতে পারতাম বা বলতে পারতাম। প্রত্যেকটা মানুষের মনে মনে অনেক কথা থাকে, যেগুলো মুখে মানুষ বলতে পারে না, উচ্চারণ করতে পারে না। এমন পরিস্থিতি আছে যে তার আমি কথাটা বললে তার উপকার হইব, মানে মাঝে মাঝে তা ওই কথাটা আমি বলতে পারি না। যেমন এই যে আমার দুর্বলতা, আমি একটা কই যে মানুষের আমি মনে করেন রাস্তাতে যাইতেছি নামাজ পড়তে, অনেক সময় এত মনে চায়, বাস্তব কথা আমার মনে চায় যে আমি তার একটু নামাজের জন্য ডাক দিই, কিন্তু সামনে দিয়ে একটু গেলে একটু দূরে গেলে খালি আফসোস লাগে, আল্লাহ আমি তার ডাকলাম না কেন, কি লেগে ডাকলাম না, কি লেগে ডাকলে আমার না ভালো হইতো, আসতো বা না আসতো এটা তার বিষয়। এই যে মানে আমার নিজের ইমানের দুর্বলতা, মানে আমি তারা যদি ডাকতাম কি জানি কি কারণে আমি ডাকি না, পরে যাই হোক মাঝে মাঝে ডাক দেই করি, এমন না যে ডাক দিই না। তো এই যে একটা আফসোস, মানে আমার নিজের একটা দুর্বলতা, অনেক সময় অনেক কিছু মনের মধ্যে থাকে, মনে পড়ে, অনেক কথা মনে পড়ে, যেগুলো মাঝে মাঝে খাতায় লেখি, আবার কিছু লেখা হয় না। মানে ওই যে যেই জিনিস মানে আমি মনের মধ্যে আমার আসছে, মানে যে কাজটা আমি বাকি রাখছি, সেই কাজটা পরবর্তীতে করা বা পরবর্তীতে মনে করা ওটা আর মাথায় থাকে না। মানে এই কারণে একটা কথা আছে যে আজকে কাম কাল পার না ডালা, আজকের কাম আগামীকালকের জন্য রাখো না। তো সময়টা সময়ে কইরা ফেলাইতে পারলে, নগদ নগদ মনের মধ্যে যেটা আসবো সেটা সুন্দর করে উপস্থাপন করে বলতে পারলে এটা যোগ্য ব্যক্তি। আমি পারি না, আমি চেষ্টা করতেছি, আই উইল ট্রাই টু মাই বেস্ট, আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোটা করার চেষ্টা করি সবসময়। তো দোয়া চাই। সর্বশেষ অবসাল কিছু কথা বললাম, মানে এই কারণে বললাম যে এটা ব্লগ ভিডিও না, কোনো জায়গায় আমি ঘুরতে যাইতেছি না, এই করতেছি না, এই যে বাড়িতে অল্প সময়ের জন্য আসলাম, এখন বাড়িতে যে এটা এডিটটা শেষ করে আপলোডটা দিয়ে চলে যাবো, সামনে পরীক্ষা আছে, দোয়া করবেন ভালো করে পড়ালেখা করি, মানে যেরকম হওয়া দরকার ছিল সেরকম নিজেরে বানাইতে পারি নাই, সেরকম হইতে পারি নাই, এটা মনে হয় আফসোস। তারপরও দিন শেষে এতটুকু শুক্রিয়া আদায় করে আল্লাহ তালা এই দিনের লাইনে রাখছেন, এটা অনেক ভালো একটা ইয়ে আছে। অনেকে অনেক সুখে আছে, মানে দুঃখে আছে। যাই হোক, এই একই বিষয় নিয়ে আর কত কথা কমু, ভিডিও বড় হয়ে যেতেছে। হয়তো কিছু কথা মনের মধ্যে আগে ছিল, এখন ওগুলা মনে পড়তেছে না, যার কারণে আমি ভিডিওটা শেষও করতে পারতেছি না। পরে আবার মনে পড়বো, তখন আবার বলার মতো সময় থাকবো না। যাই হোক, একটা মনে পড়ছে যে আমি শেষমেশ করে যাই, ভিডিওটা তো বড় হয়ে যেতেছে অনেক। গতকালকে ছিল বৃহস্পতিবার, মানে মাদ্রাসায় বক্তৃতা ছিল সাপ্তাহিক। তো সেই বক্তৃতায় পরিচালনার দায়িত্ব ছিল আলহামদুলিল্লাহ। তো এমনিতেই দায়িত্ব, বড় ছাত্র খুব কম আছে, তো বড়দের মধ্যে আমি পরিচালনা করি। তো পরিচালনা আমিও বক্তৃতা দিয়েছি। তো পরিচালনা শেষে আমার মেজাজটা খারাপ হয়ে গেছিল, যার কারণে আমি বুলামানকে কিছু কথা কইছিলাম, যে কয়েকটা বিষয়ে কথা কইছিলাম। তো এই কথাগুলোর মধ্যে একটা কথা হলো এরকম যে পোলাপানের কাছে বক্তৃতা দিলে তারা কয় কি বক্তৃতা কঠিন, মানে কঠিন যে কয় আসলে হলো তারা পড়েই না ঠিক মতন, বক্তৃতাটা পড়লে না বুঝবো যে কঠিন না সহজ। তো মানে আগে কয় কঠিন, কঠিন কয়ে পড়ে না। পরে আমি বললাম যে তোরা তো আগে পড়বি, মানে আপনারা তো আগে পড়বেন বক্তৃতাটা, পইরা বুঝবেন কঠিন না সহজ, পইরা যদি না পারেন তখন এটারে
মানে কঠিন বলবেন, তো আপনারা পড়েনি না, না পড়ে আপনারা আগেই কঠিন কন। তো মানে যাই হোক একটু জ্ঞান দিছি। তারপরে আর একটা বিষয়ে জ্ঞান দিলাম, সেটা হলো মনে করেন যে মানে সময়কে গুরুত্ব দেওয়া। অনেকেই গত সপ্তাহে আমার একটা কথা বলছিল, মনটা খারাপ হয়েছিল। সেটা হলো কি, সবাই কি বক্তা হইব বক্তৃতা দিয়ে? চিন্তা করেন তার মন মানসিকতা কেমন। মানে সবাই কি বক্তা হইব বক্তৃতা দিয়ে? তখন আমার খুব কইতে মন চাইছিল তারে যে, তুই যে বক্তা হবি না এটা তোরে কইছে কারা? তুই চেষ্টা করলে যে বক্তা হবি না, তুই কিছু করতে পারবি না, হইতে পারবি না, তোর এটা কইছে কারা? ও অনেক উপস্থিত ছিল না, তার ওরা সুন্দর করে কইতাম। তো পরে বললাম আমি এটা কইলাম একটা বিষয়। তারপরে আরো কয়েকটা বিষয়, যে বড় বড় বুজুর্গ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এলমে দিনের জন্য কত কষ্ট করছেন, তো সারা রাত মানে এলম নিয়ে চর্চা করতে করতে এশার থেকে ফজরের আজান দিয়ে দিছে। আর আমরা কি করি, থাক আমার নামে কইলাম না, আর আমরা কি করি এটা আপনারা নিজেরাই জানেন। তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যে তিনি যখন আবু হানিফ রহমতুল্লাহ আলাই এর দর্শে ছিলেন, তখন মনে করেন যে তার ছেলের মৃত্যুর সংবাদ আসছিল, ছেলের জন্য দোয়া করছেন। আবু হানিফ রহমতুল্লাহ আলাই এর দর্শে বসে ছিলেন, তবুও ছেলের জানাজায় যান নাই। দর্শটাকে এত গুরুত্ব দিয়েছেন পড়ালেখারে। আর আমার মা অসুস্থ, শুনছি আর সাথে সাথে পড়ছি। আচ্ছা, আগের মতো পড়ালেখাও নাই, মন মানসিকতাও নাই। আগে যেরকম কষ্ট করছে, যেমন এই যে শীতের রাতে, প্রচন্ড শীতের রাতে আমি মাঝে মাঝে মসজিদে নামাজও পড়তে যাইতে চাই না, বেশি শীত দেখা করে নামাজ পড়ি। তো সেই প্রচন্ড শীতের রাতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র, তো তিনি মসজিদ থেকে বাইরে হয়েছেন, একজন তার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করছেন। তো তার সাথে কথা বলতে বলতে শীতের রাত্রে মাসালা নিয়ে আলোচনা করতে করতে ফজরের আজান দিয়েছে। চিন্তা করেন, মসজিদের বাইরে মানে মানে শীতের মধ্যেই কথা বলতে বলতে, মানে তাদের এলমের প্রতি কি পরিমাণ গুরুত্ব ছিল, আর আমাদের নাই। যাই হোক, দোয়া করেন। আগের মতো তো কোনো কিছুই নাই, আগ্রহ কোনো কিছুর মধ্যেই নাই। তো সবশেষে এবার মনটা একটু খারাপ লাগছিল মাঝখানে, আমাকে বাসায় করছেন অনেক পেয়ারা হয়েছে, ওই পেয়ারা গাছে অনেক পেয়ারা, খাওয়ার মতো মানুষ নেই। গত সপ্তাহে দিয়ে গেছিলাম, ভাগ্যের জোরে আবার আইসি, অনেকগুলা পেয়ারা পারছি। এগুলো আমি মাদ্রাসায় নিয়ে যাবো, পাশের বাসায় দিছি, কাকে এই বাসায় দিছি, তারপরে খালার বাসায় দিছি। আফসোস করছি ছোট ভাইয়ের জন্য, বিদেশে টাকার মেশিন রয়েছে, ওর টাকা তো মেশিন করা চলে না। যাই হোক, মডেল মানে কষ্টের কারণ। আইসা বললে ভালো হয় বাংলাদেশে, আমি বিদেশ যাওয়ার আমার জীবনে কখনো ইচ্ছা হয় না, কিন্তু প্লেনে ওঠার খুব ইচ্ছা আছে। আমি ঘুরতে যাবো কয়েকটা জায়গায় আমার জীবনে, আল্লাহ তাআলা যেন পূরণ করেন, দোয়া করি। 1 নম্বরে মালদ্বীপ, নেপাল, সরি 1 নম্বরে মক্কা মদিনা, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা এটা মনে মনে বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে যেমন মালদ্বীপ ঘোরার জন্য, তারপরে যেমন নেপাল এবং ইন্ডিয়ার ওইদিকে যদি সুযোগ হয় কাশ্মীর, মানে এদিকে আমার মনের ইচ্ছা। আমি আজকে কই এলাম অনেক কিছু, আমার মোবাইলে মেমোরি ফুল হয়ে যেতেছে। তো যাই হোক, কথা এই পর্যন্তই শেষ, এটা এটা নেই। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন। মা অসুস্থ, এখন আর সুস্থ আছে, মনে করেন না যে মা অসুস্থ তাহলে আবার আমি ভিডিও টিডিও বানাই কেমনে। এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছেন, যার কারণে এখানে আমি এসে একটু ভিডিও করতে পারতাছি। আয়া দেখছিলাম অনেক জ্বর, তো আলহামদুলিল্লাহ এখন জ্বরটা কম আছে। তারপরে সকালবেলা দেখে উঠে দিয়ে ছোটনের জ্বর, আব্বার রাতে জ্বর, মানে একটা সিরিয়ালে হয়তো আপনারও ভিডিও দেখতেছেন, আপনার যদি না আসা থাকে সিরিয়ালে আসতে পারে। দোয়া করি আসুক, আসলে ভালো, কারণ জ্বর না আসাটাও খারাপ, রোগ আসাটাও ভালো। অসুস্থতাও একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত। তো মাঝে মাঝে অসুস্থ হইবেন, বুঝতে পারবেন সুস্থতার নিয়ামতটা কত। তো যাই হোক, আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া রাখবেন। আমার দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মৃত্যুবরণ করছেন তাদের জন্য দোয়া করবেন। সালমানের আম্মুর জন্য দোয়া করবেন। আমি দোয়া করি আমাদের এক ছাত্র ভাই ইয়াসিন, ওকেও যেন আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকাম দান করেন। তো সবকিছু মিলে স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে যদি আল্লাহ তাআলা জীবিত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।